অফিসের কনফারেন্স রুমে মিটিং চলাকালীন এক সহকর্মী মেয়েটিকে কটূক্তি করে বসল। সে বলল, এত বড় শরীর নিয়ে কি কাজ করবে? এর চেয়ে তো বাড়ি গিয়ে বিয়ে করে নেওয়াই ভালো। রুমে থাকা অনেকেই মুচকি হাসছিল, যেন বিষয়টি খুব মজার। কিন্তু মেয়েটি একদম চুপ থাকলো না। বিন্দু মাত্র বিচলিত না হয়ে সে শান্ত ভঙ্গিতে জবাব দিল, আমার তো ভয় হয়, কাল যদি আমার এমন সন্তান হয় যে বড় হয়ে অন্যদের অসম্মান করে কথা বলবে, তাহলে তো মহাবিপদ। তার এই কড়া জবাবে অপমানকারী পুরুষটি রেগে আগুন হয়ে উঠল। ঠিক তখনই মেয়েটির ফোনে একটা কল আসে। ফোন তুলে কথা বলতেই তার মুখের ভাব বদলে যায়। জানতে পারে তার মা হাসপাতালে ভর্তি। কিন্তু হাসপাতালে গিয়ে সে দেখতে পায় এক অন্য দৃশ্য। মা আসলে অসুস্থ নন, তাকে বিয়ে দেওয়ার জন্য নাটক করে হাসপাতালে ডেকে এনেছেন। সেখানে আরেকজন নারী ও তার মেয়েকে দেখে তার মা প্রশংসা করতে শুরু করেন। দেখো, ও ছোটবেলায় যতই অবাধ্য থাকুক না কেন, এখন কত লক্ষ্মী আর সংসারী হয়েছে। আর তুই ছোটবেলায় এত বাধ্য মেয়ে হয়েও এখন এমন কেন হলি? মায়ের এই কথায় মেয়েটি পুরনো দিনের স্মৃতিতে হারিয়ে যায়। ছোটবেলা থেকেই সে বুঝে গিয়েছিল, পরিবারের কাছে ভালো সাজতে পারলে নিজের পছন্দের কাজগুলো আদায় করা সহজ হয়। তাই সে পড়াশোনায় ভালো রেজাল্ট করে পরিবারের সব শর্ত মেনে চলত, যাতে নিজের স্বাধীনতা কিছুটা হলেও ধরে রাখা যায়। কিন্তু যারা শুরু থেকেই একটু আলাদা বা শান্ত প্রকৃতির ছিল না, তাদের কোনো ছোট ভুলের জন্য স্কুলের শিক্ষকরাও তাদের ওপর অন্যায়ভাবে চড়াও হতেন। অথচ মেয়েটি কোনোদিন কোনো অন্যায় না করেও প্রতি পদে পদে তাকে সমাজের কথা শুনতে হয়েছে। স্কুল জীবন থেকে শুরু করে বড় হওয়া পর্যন্ত মেয়েটি শুধু এটাই দেখে এসেছে যে মানুষ চেহারা আর বাইরের আচরণ দেখে অন্যকে বিচার করতে খুব ভালোবাসে। ক্লাসে ভালো রেজাল্ট করলে মামা যেমন খুশি হয়ে মোবাইল কিনে দিতে রাজি হতেন, তেমনি একটু সুযোগ পেলেই সবাই দোষ চাপাতে পিছপা হতো না। আজ হাসপাতালে দাঁড়িয়ে মায়ের এই অহেতুক তুলনামূলক কথাবার্তা শুনে সে বুঝতে পারল, সমাজ কখনোই কাউকে পুরোপুরি সন্তুষ্ট হতে দেয় না। ছোটবেলায় লক্ষ্মী মেয়ে সেজে থাকার কৌশল সে হয়তো শিখেছিল, কিন্তু আজকের এই স্বাধীন মেয়েটি আর কারো অহেতুক হুকুম কিংবা অবমাননা সহ্য করতে প্রস্তুত নয়। সে এক গভীর নিঃশ্বাস নিয়ে নিজের প্রতিজ্ঞাকে আরও দৃঢ় করে নিল। বাকি অংশটুকু দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করুন নেক্সট।